আসবেন, না আসলে এবার মার খাবি তুই। নমস্কার বন্ধুরা, মৌসুমি লাইভ জার্নিংয়ে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আমি সকাল সকাল মর্নিংয়ে তোমাদের ব্লগটা দেখাচ্ছি। আজকে দেখো সকাল সকাল দেখো বেড কাভারগুলো চেঞ্জ করতে হবে, কেন আজকে আমার মাম্মামের জন্মদিন। তো আর এখানে দেখো আমি রকমের ভাজা সকাল সকাল উঠেই আমি রান্নাগুলো করেছি, চাটনি, ডাল, আদারওয়াইজ আরও রান্না করেছি। মাংসটা ম্যারিনেট করেছি রাতের জন্য। মামাম বার্থডে গাল এখানে সোনা মামা বসে, আর আমি মাছ ভাজা দিয়েছি, 5 রকম ভাজা দিয়েছি। এটা কে? আমার সোনা মা। তাকাও তাকাও, একটা হাসি দাও। নিয়েছি আর ওকে খেতে দিয়েছি 5 রকম ভাজা, ডাল, চাটনি, ভাত, মাছ ভাজা আর মাংসটা করছিলাম দিনে, ওটা পরে দেবো, যেহেতু ফেভারিট খাবার তাই। আলু ভাজা খাও, আলু ভাজা খাও। আর আজকে আমার মাম্মাম কিন্তু দেখা ভালো জিনিস একা একাই খাচ্ছে, দেখেছো সবাই ফলো করেছে। আমার মাম্মামকে কিন্তু সব দেখি দেখি একটু মুখটা তোলো দেখি খাচ্ছে কিরকম করে দেখা। আমি ওকে খাইয়ে দিই ছোট থেকে, এখন তো ও একা খাইনি। আর একটু ছিম ভাজা খাও, গাজর ভাজা খাও। কিন্তু আজকে আমার মাম্মাম কিন্তু একা একা যেটুকুনি খেয়েছে। তো চলো, এরপর আমি ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে একটুখানি ঘুম থেকে উঠেই দেখছিল বাবা বেলুন ফোলাচ্ছিল 4টার সময়, তাই জন্য ও উঠে বেলুন ফোলাচ্ছে। তো এরপর মানে সন্ধ্যাবেলা থ্যাংক ইউ বলো করে দিয়েছিলাম তাড়াহুড়ো করে, যে ও কান্নাকাটি করছিল। দুজনকে এক লাগে ফোনের মধ্যে পুরো এসে ওকে একটা ছিল। মাম্মা বললো তো চেষ্টা করছি আসার, তাই। তারপরে এসে দাদা আর এইদিকে আমার মা সবাই চলে এসছে। হ্যাঁ দাও দাও, এইদিকে দিয়ে দাও। ওইটা ওই যে ওইটা আর এদিকে কি দাঁড়া দিচ্ছি, এদিকে তাকা মা, এদিকে তাকা, এদিকে নেবেই নেবে। তো চলো, এখানে মাম্মা একটু দুষ্টুমি করতে করতে আমি তো ওখানে রেডি করে নিয়েছি সব কিছু। তারপরে ওকে আশীর্বাদে চলে আসলাম। তো ফার্স্টে তো মা আশীর্বাদ করতে হয়, আর মা তো সারা জীবনই আশীর্বাদ করে। আমার দিকে তাকাচ্ছে, মঙ্গল কামনা। মা বাবা তো সবসময় ভালোই চায়, কোনোদিনও খারাপ চায় না, এরকম দিন নেই। জলও আনতে হয়, স্পেশাল দিন বলে কোনো ব্যবহার হয় না। তো এখানে মিষ্টি খাইয়ে একটু জল খাওয়াতে হয়। আর আমার মেয়ের ফেভারিট জিনিস হচ্ছে পায়েস, খুব ভালোবাসে ও পায়েসকে। আমি ওকে একটু বেশি করেই আমি দিয়েছি, সবাই বলছে একটু কম দিয়ে আনছি, না ও খেতে ভালোবাসে পায়েসটা, তাই জন্য। তো এইদিকে দেখো পিউমাও উঠেছে, ওকে আমি একটু পরে দিয়েছি মুখের মধ্যে, ও খেয়েছে। আর এদিকে সবাই আশীর্বাদ করবে এক এক করে। আর আজকের দিনটা সব মায়েদের কাছে যে কি বড় দিন, এটা বলে বোঝাতে পারবো না। যখন একটা বাচ্চার জন্য মানে আকতি বিনতি করে একটা বাচ্চা, যখন তারপরে হয়, সেই বাচ্চাটা যতই দুষ্টুমি করুক, যাই করুক, মা যতই শাসন করুক, কিন্তু বাচ্চাটার জন্য কিন্তু মা ওদিকে তাকাও, ওদিকে তাকাও। আর এদিকে দেখো, তারপর বাবা আশীর্বাদ করছে। বাবাকে বললাম একটু তুমি আশীর্বাদ করো, বাবা তারপর বাবা পায়েস। তো এটাই ওটা নামিয়ে ওতে রেখে দাও, বউয়ের মতন শুধু বসে আশীর্বাদ নিচ্ছে। ও মানে এমন করছিল গেছে, কত বুঝদার হয়ে গেছে। আমি ভাবি যে ওর জন্য আজকে আমি পৃথিবীতে থাক না, কেক ঠেক খাবে না, অ্যাসিড হয়েছে, মর্মটা বুঝেছি। তার জন্য মানে আমি খুবই মাম্মার খাও খাও খাও, আপনার চাই যে ভালো হয়েছে পায়েসটা, জীবনে এইভাবে ভালো হয়েছে চোখে রাখতে। তো আমার মাম্মাম দেখো পায়েস খেয়ে নিয়েছে। এরপর আমার মা আশীর্বাদ করবে, ও দিদুন, তারপরে সবাই এক এক করে করবে, আর ও ঠাম্মিও করবে। তো ভিডিওটা বেশি বড় করবো না বলে সবার ভিডিও করতে পারিনি, তার জন্য। তো তারপরে আমি বললাম মাম্মাম তুমি চলো কেক কাটবে। আর আমার মাম্মাম খুব খুশি আজকে এই বার্থডেটা আমি বেশি বড় করে করিনি। ও খুব কাছের মানুষদেরকেই আমি বলেছি আজকে, যাতে ওরা আসে ওকে আশীর্বাদ করে, আর ও যাতে একটু খুশি হয়। এইটুকুনি খুশির জন্য বাবা মারা আর কি চায়, কেন ছোটবেলা দাওনি, মানে সন্তান যদি খুশি হয়, এর থেকে কিন্তু আর বাবা মাদের ভালো। এরপর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কিন্তু খুব মজা করছিল দুজনে। কেক কাটতে খুব ভালোবাসে, তাই। আর এখানে 3 বছর আমার মেয়ের বয়স হয়ে গেল, তো দেখতে দেখতে তাই 3 বছরে একটা 3টে ক্যান্ডেল জ্বালানো হয়েছে, আমি নেভাতে বারণ করেছিলাম। নেভানোটা না আমার ভালো লাগে না, যেটাই মানে অন্যরকম হলে একটা ওকে তো মাখিয়ে দিল পুরো। বললাম তুমি খাইয়ে দাও মামাকে,
দেখো আমার মা হাতে লেগে গেছে তো তারপর দিল ওকে আর পিউ মা দাদা ভাইকেও কেক খাইয়ে দেবে। এটা হচ্ছে ছোটবেলা থেকে দিদিকে খুবই ভালোবাসে, বাড়িতেই ও অনেক থাকে এরকম ব্যাপার। তো পিপিকে বলা হয়েছিল তাই পিপি এসছে, পিপিকে খেতে দেওয়া হয়েছে। তো লুচি আর মাংসটা দিয়ে দিয়েছি। লুচিটা আমি গরম গরমই করেছি আর মাংসটা আমি গরম গরমই দিয়েছি। আর এদিকে পাপা মেয়ের ভালোবাসা, তো পাপা মেয়ের ভালোবাসাটা দেখতে কি ভালো লাগে। না না, এই যে তুলছি না, এর জন্যই তো তুলছি। ভিডিও করছি তো একদম ভালো লাগছে দেখতে। এটাই তো পাপা কাপ্পারই হবে, এইগুলো তো ওর বর দেখবে। এরকম করেই রাখার চেষ্টা ও এমনিতেই পাকা পড়ি হচ্ছে। হাঁটতে দেবো না না, বুড়ি 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 বুড়ি। আমার বর চলে গেল একটু লুচি ভাজতে, আর লুচিগুলোর ভাজা ভালো লাগে না, তাই ও নিজে খাওয়ার জন্য এই যে টাকা আমাদের লুচিগুলো তো সবাইকে সার্ভ করেছিলাম। আমার মাও চলে গেছে। তো আমার দেখো লুচি খাবে বলে তুমি এখন ক্যাডবেরি খেয়েছো, অনেক কিছু খেয়েছো, তো লুচিটা একটা মিনিট পরে খাও। না, আমাকে কেমন হয়েছে খাবারটা করে দিল। আর এদিকে ওর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। আমি বললাম কেমন হয়েছে রান্নাটা, বলছে মোটামুটি ভালোই হয়েছে, আর কিন্তু একদমই হয়নি, আর পায়েসটা তো খুব সুন্দর হয়েছে। এই যে বুঝলাম আমাকে খাওয়ার জন্য চিল্লাচ্ছিল, সেই একটা লুচি ওরা খাচ্ছে। সব কিছু আমি এখন গোছাবো আর মাকেও খেতে দিয়েছি। তারপর খাওয়াটাও কমপ্লিট করে আমিও ভাত খেয়ে শুয়ে পড়েছি। তো এখানে দেখো আমি শুয়ে পড়লাম। তো চলো মেয়েকে আশীর্বাদ করো আর বাই টাটা। পরের ব্লগে দেখা হচ্ছে আবার।